প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টরের খুবই চমৎকার একটা এমসিকিউর শর্টকাট শিখবো আজকে আমরা। এই এমসিকিউর শর্টকাটটা শিখে তুমি ফিজিক্সের ভেক্টরের পাশাপাশি হায়ার ম্যাথের ভেক্টরের এই টাইপসের এমসিকিউ তুমি খুবই সহজে সলভ করতে পারবা। এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায় আসে অথবা এসএসসি পরীক্ষায়ও আসে। এরকম একটা প্রশ্ন, সেটা হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে 2i প্লাস 3j প্লাস 5k ভেক্টরটি তোমার জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করা, তাহলে এটা এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বা এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যে কোনো একভাবে তোমার পরীক্ষা আসতে পারে। যেমন এই প্রশ্নটা রাজশাহী বোর্ডের 21 সালে আসছিল, জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 20-21 শিক্ষাবর্ষ আসছে, পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 17-18 শিক্ষাবর্ষ আসছে। আমরা মূলত মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য দুইটা ভেক্টর বিবেচনা করি, দুইটা ভেক্টর অবশ্যই থাকতে হয়। তবে এখানে অক্ষর সাথে যেহেতু কোণ বলছে, তাহলে একটা ভেক্টর থাকলেও হয়ে যাবে। তাহলে আমরা এখন শিখব মূলত এরকম একটা নির্দিষ্ট ভেক্টর এক্স ওয়াই বা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, তাহলে আমরা যে দুইটা ভেক্টর বিবেচনা করে মধ্যবর্তী কোণ নির্ণয় করি সেটার সূত্র আমরা আশা করি সবাই জানি। থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এটা হলো দুইটা ভেক্টর দেয়া থাকলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। আমাদের যেহেতু ভেক্টর দেওয়া আছে একটা, তাহলে আমরা এটা কিভাবে করব সেটার জন্য আমি একটা ভেক্টর ধরে নিই। ধরো একটা ভেক্টর যেটা হচ্ছে কি a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। ধরে নিলাম এই ভেক্টরটি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। আমরা এটার শর্টকাট কিভাবে শিখব সেটাই মূলত তোমাদের শেখাবো। তাহলে এটা করার আগে ধরো এ ভেক্টরটা কিভাবে মান বের করতে হয় সেটা তো আমরা আশা করি সবাই জানি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ধরো এ ভেক্টরের যদি আমি মান বের করি, তাহলে মান বের করলে ভেক্টরটা অবশ্যই স্কেলার হয়ে যাবে। তাহলে স্কেলার বের করার জন্য এটা রুট দিয়ে লিখতে হয়। তাহলে রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গের যোগফলের বর্গমূল। আরেকটা কথা খেয়াল রাখবা, এই যে নির্দিষ্ট একটা ভেক্টর আমরা মান বের করে স্কেলার করি, ওই ভেক্টরটার ভিতরে রুটের ভিতর কখনো কিন্তু ঋণাত্মক ভ্যালু আসবে না। কেন? কারণ তোমার এখানে যদি মাইনাসও আসে, এখানে হোল স্কোয়ার করলে সেটা ঠিকই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আবার এ ভেক্টরটি এক্স বা ওয়াই বা জেড অক্ষ বরাবর থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে এটা আমরা কিভাবে করব সেটার শর্টকাটটা হচ্ছে এটা। থিটা ইকুয়াল তুমি কস ইনভার্স লিখবা, তাহলে উপরে আই অথবা জে অথবা কে এর সহগটা বসাবা, এর সহগটা উপরে বসাবে। ঠিক আছে, নিচে এ ভেক্টরের এই যে মান দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে এটার মান যদি আমরা বসাই a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, এই যে এটা করলে কত ডিগ্রি কোণ তৈরি করে ওই ভেক্টরটি সেটা বের করতে পারবো। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাকে, কস ইনভার্স যেহেতু আমরা আই জে কে যে কোনো একটা সহগ বসাবো, তাহলে কখন কার সহগ বসাবো? তোমাকে যখন এক্স অক্ষ বরাবর বের করতে বলবে তখন আমরা আই এর সহগ বসাবো, যখন তোমাকে ওয়াই অক্ষ বরাবর বের করতে বলবে তখন জে এর সহগ বসাবো, যখন তোমাকে জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে বলবে তখন আমরা কে এর সহগ বসাবো। ধরো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা তোমাকে বের করতে বলবো, তো তুমি কি লিখতে পারো? ধরো থিটা এক্স লিখলাম কস ইনভার্স, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু বলছে, এক্স অক্ষের বরাবর যেহেতু আমরা একক ভেক্টর আই বিবেচনা করি, তাহলে আই এর সহগ হচ্ছে a1, এখানে তাহলে উপরে a1 বসবে, নিচে এই ভেক্টরের মান, তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, a3 স্কোয়ার। এটা হচ্ছে কি উৎপন্ন কোণ। ঠিক আছে, তোমরা একইভাবে যদি ট্রাই করো ওয়াই অক্ষর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাও বের করতে পারবা। তাহলে উপরে শুধু আর জে এর সহগ বসাবো, যদি জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলে শুধু উপরে কি বসাবো? কে এর সহগ বসাবো। ঠিক আছে, এবার চলো আমাদের ম্যাথটা একটু আমরা সলভ করে নিই।
তাহলে 2i প্লাস 3j প্লাস 5k ভেক্টরটি z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের সূত্র যেহেতু আমরা বসাবো, সেক্ষেত্রে যেহেতু এই ভেক্টরের মানটা আমাদের লাগবে, আমরা এটার মানটা যদি আগে থেকে বের করে নিই, ধরো এটার মান বের করলে এখানে কি আসবে, √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এটার মান আমরা বের করে নিচ্ছি। তাহলে এখানে দেখো কত আসে, এটা 4 প্লাস 9 প্লাস কত হবে 25। তাহলে আমরা যদি এটা যোগ করে দিই, তাহলে এটার ফাইনাল ভ্যালু আসবে √38, কত 38। এখন যেহেতু z অক্ষ বলছে, তাহলে আমরা z অক্ষ বরাবর ধরো θz বললাম, θz এখানে আসবে cos ইনভার্স, ওকে। উপরে কত আসবে বলছি, z অক্ষ বরাবর বললে k এর সহগ, তাহলে z অক্ষ বরাবর k এর সহগ কত 5, তাহলে উপরে তুমি 5 বসাই দিবা, নিচে এটার মান, অর্থাৎ মান পাচ্ছি কত √38। এটাই হচ্ছে তোমার z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা। তাহলে এই ভেক্টরটা z অক্ষের সাথে cos ইনভার্স 5/√38 এত কোণ তৈরি করে। তুমি এটাকে দেখি, যদি তোমার অপশনের মধ্যে এটা ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ডিগ্রিতে পরিমাপ করতে পারবা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ডিরেক্টলি এটাই দেওয়া থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, cos ইনভার্স 5/√38। আশা করি বুঝতে পারছো সবাই। তুমি দেখো একইভাবে এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাও তুমি বের করতে পারবা, একইভাবে y অক্ষের সাথে কত কোণ তৈরি করবে সেটাও বের করতে পারবা। ধরো তুমি x অক্ষেরটা নির্ণয় করবা, তাহলে x অক্ষেরটা যদি আমরা নির্ণয় করি θx সমান, আমরা একইভাবে cos ইনভার্স লিখব। তাহলে উপরে কত x অক্ষের সাথে যেহেতু কোণ বাইর করব, তাহলে i এর সহগ বসাবো, i এর সহগ হচ্ছে 2, নিচে হবে √30। ধরো তুমি এটা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা তুমি নির্ণয় করবা। তাহলে কীভাবে, তুমি y অক্ষে যেহেতু বলছে, ধরো আমি θy বললাম, এক্ষেত্রে কত লেখা যাবে, cos ইনভার্স উপরে j এর সহগ 3/√38, এটা হচ্ছে কি y অক্ষের সাথে উৎপন্ন কোণ।